ধরেন আমি ধরেই নিলাম যে বর্তমান সরকার হচ্ছে অক্ষম না, সক্ষম। কিন্তু তাদের হচ্ছে আইডিয়া নাই। গতকালকে আমি একটা নিউজ দেখলাম যে শহীদ আবরার হত্যার জন্য ২০ জনকে ফাঁসি দেওয়া হয়েছে এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সামহাউ আমার কেন জানি মনে হয়েছে আই ক্যান নট কনভিন্স মাইসেলফ। কারণ যতক্ষণ পর্যন্ত আমি দেখব যে তাদেরকে আসলে ফাঁসি দেওয়া হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি আসলে এটা বিশ্বাস করব না। মানে আমি লিটারালি আমি নিজেকে কনভিন্স করতে পারি না এই নিউজে। তার মানে কি, আমার আসলে দেশের বিচার ব্যবস্থার উপরে আমার বিন্দুমাত্র আস্থা নাই। যে আমি একটা নিউজ দেখলাম, আমি জানি এটা যতক্ষণ পর্যন্ত এক্সিকিউট হবে না ততক্ষণ পর্যন্ত আমি এটা বিশ্বাস করব না। এখন কথা হচ্ছে, প্রথমে যেটা বললাম, ধরেন বর্তমান সরকারের সক্ষমতা আছে কিন্তু তাদের প্রপার আইডিয়া নেই কিভাবে এই অচল বিচার ব্যবস্থাকে সচল করা যায়। তো আমি কিছু আইডিয়া দিতে পারি আসলে। ধরেন একটা জেলায় ৬৪টা জেলায় জেলা প্রশাসক আছে। আমার প্রথম কাজ হচ্ছে জবাবদিহিতার জায়গা তৈরি করা। কারণ এগুলা কাকে দিতে পারেন? ধরেন আমার দেশে কোমলমতি কলিজা টুকরো ভাই বোনদের, শিক্ষার্থীদেরই দায়িত্ব দিতে পারেন। তারা হচ্ছে আন্ডার কভার কপস মনে করেন, তাদেরকে পার্ট টাইম ফুল টাইম স্টুডেন্ট ওয়ার্ক হিসেবে দিতে পারেন। যে তোদের কাজ হচ্ছে বিভিন্ন জেলা প্রশাসক, বিভিন্ন সরকারি কর্মকর্তা, দুদকের কর্মকর্তা কর্মচারী যত টপ পজিশন হোল্ড করে বা যে কোনো পজিশন হোল্ড করে, তাদের দুর্নীতির নারী নক্ষত্র তোরা বের করবি। কোনো জেলায় যদি কোনো অকারেন্স ঘটে, ওদের কাজ হচ্ছে ওই জেলা প্রশাসকরে সামনে টেনে হিসেবে বের করে আনা। সরকারের কাজ হচ্ছে আগে জেলা প্রশাসকরে ধরে পাছায় চড়ানো, যে তোরে বসানো হয়েছে এইখানে, তোর কাজ এই জেলার রক্ষণাবেক্ষণ করা, তুই কি করতেছিস? আমি তো যে অপরাধ করছে তারা তো ধরবই, আগে হচ্ছে আমার এটা ধরতে হবে। এখন জনগণের যদি মনে হয় সরকারই ঠিক করতেছে না, জনগণ তো জানেই এখন যে এই মুহূর্তে আমার কি করতে হবে। এখন কথা হচ্ছে, আমি জবাবদিহিতার জায়গা তৈরি করলাম। প্রত্যেকটা জেলায় আমি এরকম আন্ডারকভার কপস রাখবো বা ইনভেস্টিগেটর রাখবো, যাদেরকে আমি রাখবো স্টুডেন্টদের দিয়ে, তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হইল। এখন আপনি ঝটপট সামনের কয়েক মাসের মধ্যে কয়েকটা বিচার দ্রুত করে ফেলেন, কয়েকটারে দ্রুত হ্যাং করে ফেলেন, পেনাল্টি দিয়ে ফেলেন, কয়েকটারে দ্রুত মানে সাথে সাথে ফাঁসি দিয়ে ফেলেন। জুলাই আগস্টের পরে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটিতে কয়েকটা মানুষকে পিটাই মেরে ফেলছে না, ওদের ধরে দ্রুত ফাঁসিতে ঝুলাই দেন। গত 10 বছরের বড় বড় আলোচিত যে বিচারগুলো এখনো পেন্ডিং এ রয়েছে, সেগুলোর বিচার করে ফেলেন, ফাঁসি দিয়ে দেন, বা বিচারে যেটা আসে সেটার দ্রুত এক্সিকিউট করে ফেলেন। আজকালের ভিতরে যে ঘটনা দুর্ঘটনাগুলো ঘটছে, দুর্নীতিগুলো ঘটছে, বা মার্ডার বা হোয়াট এভার, সেগুলোর বিচার করে ফেলেন। দেখেন গ্রাজুয়ালি এগুলার প্রবণতা কমে যাবে, মানুষের ভিতরে একটা আস্থা তৈরি হবে যে দেশে বিচার ব্যবস্থা বলতে কিছু আছে এবং আমি কিছু করলে সেটার ফল আমার নিজেকেই ভোগ করতে হবে। করুন, দেখেন ফলাফল পান কিনা, মানুষের বিচার বিভাগের প্রতি আস্থা ফিরে আসে কিনা। এবং বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, এগুলারে টাইট দিয়ে রাখার জন্য ইনভেস্টিগেটর রাখেন, আন্ডারকভার কপস রাখেন। স্টুডেন্টরা পড়াশোনা বাদে বাকি সবকিছু ভালো পারে, এগুলা করতে দেন, দেখবেন খুব ভালো পারবে। ধন্যবাদ।